আগে নাও হতো। এখন কি দেখছেন? না, এখন তো রেজাল্ট বেরোনোর পর থেকে আর নাও হচ্ছে না। বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ পথ হল ইলামবাজারের অজয় সেতু। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সেতু সংলগ্ন এলাকায় গাড়ি পারাপারের সময় চালক ও মালিকদের কাছ থেকে নিয়মিত টোল আদায় করা হতো। কিন্তু সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের আবহে হঠাৎ করেই এই টোল আদায় স্তব্ধ হয়ে গিয়েছে। আর এই আকস্মিক বন্ধ হওয়া ঘিরেই জেলা জুড়ে ঘনীভূত হচ্ছে রহস্য। নিশ্চয়ই না হলে তো বন্ধ করবে কেন হঠাৎ করেই? কোনো সরকারি প্রকল্প হঠাৎ করে তো বন্ধ হয় না, তো নিশ্চয়ই কিছু অবৈধ চলতে হয়তো। দীর্ঘদিন ধরেই না দীর্ঘদিনই চলতে হয়। আমরা তো এমনিতে রোড ট্যাক্স দিই, তাতেও এখানে টোল বসতো। যাই হোক, এখন খুব ভালো লাগছে, পুরো জ্যামটা এড়িয়ে গেছি এখন। সুন্দরভাবে আমরা স্মুথলি যাওয়া আসা করতে পারছি এখানটাই। কত টাকা করে নিত? 20 টাকা করে আসা যাওয়া। পার জার্নি 20 টাকা করে নিত। ছোটো গাড়ি, বড় গাড়িতে আরও বেশি হয়তো। মানে কোথাও কি স্বস্তি পাচ্ছেন বলে মনে করছেন? অবশ্যই স্বস্তি তো অবশ্যই পাচ্ছি। প্রথমত স্বস্তিটা 20 টাকার জন্য নয়, এখানটায় যাওয়ার সময় হয়তো পেশেন্ট নিয়ে যাচ্ছি, তখন প্রচুর জাম পড়ে যেত। এটা কোনো কম্প্রোমাইজ হতো না বলে আমরা খুব অসুবিধা। অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য জায়গায় কারগুলোতে খুব প্রবলেম হতো আমাদের। রাতেরবেলা অনেক দিন আটকে গেছি আমরা। এইগুলো ভোগান্তি থেকে আমরা একদম রিলিফ এখন। স্থানীয় গাড়ি চালক এবং মালিকদের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের স্লিপ বা রসিদ দেখিয়ে ছোট বড় সব ধরনের গাড়ি থেকে টাকা তোলা হতো। প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করলেও সেই সংগৃহীত বিপুল পরিমাণ অর্থের কোনো সঠিক হিসাব বা বৈধতা নিয়ে বরাবরই ধোঁয়াশা ছিল। সাধারণ মানুষের অভিযোগ, টোলের নামে বছরের পর বছর তাদের পকেট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। টোল প্লাজাটি আচমকা বন্ধ হয়ে যাওয়ায় জনমনে এখন দুটি প্রধান প্রশ্ন দেখা দিয়েছে। প্রথমত, যদি এই টোল আদায় আইনসম্মত সরকারি অনুমোদন প্রাপ্ত হতো, তবে প্রশাসনিক পরিবর্তনের সাথে সাথেই তা বন্ধ হওয়ার কোনো যৌক্তিক কারণ থাকার কথা নয়। দ্বিতীয়ত, যদি এই আদায় প্রক্রিয়া বেআইনি বা তোলাবাজি হয়ে থাকে, তবে এতদিন প্রশাসনের নাকের ডগায় কার ছত্রছায়া এবং কার মদতে এই কারবার সচল ছিল? সূত্র মারফত জানা যাচ্ছে, শুধু ইলামবাজার নয়, বরং বোলপুর সহ বীরভূম জেলার আরও বেশ কিছু এলাকায় একইভাবে টোল আদায়ের সিন্ডিকেট সক্রিয় ছিল বলে অভিযোগ। বর্তমানে জেলা জুড়ে এই সমস্ত টোল পয়েন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে রাজনৈতিক বিতর্ক ও চাপানোতর তুঙ্গে উঠেছে। সাধারণ মানুষ ও ভুক্তভোগী গাড়ি চালকদের দাবি, পুরো বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন। এতদিন ধরে আদায় করা বিপুল পরিমাণ টাকা কোথায় গেল এবং এর নেপথ্যে কারা জড়িত তার সঠিক হিসাব প্রকাশ্যে আনার দাবিও জোরালো হচ্ছে। তো এখন কি দেখছেন? আগে টোল নেওয়া হতো তো, এখন কি দেখছেন? এখন দেখছি, আজকে এসে দেখছি এই জায়গাটা একদম নীরব দর্শকের মতন ফাঁকা পড়ে আছে। তা যারা টোলগুলো নিত তাদের কাউকেই তো দেখতে পাচ্ছি না। তাহলে কি এটা অবৈধভাবে টোলটা তুলতো? তাই জন্য কি বন্ধ করে দিয়েছে? তার জন্য কি মানে আমাদের নতুন সরকার আসার পরে কি তারা বন্ধ করে পালিয়ে গেছে? এই মানুষগুলোকে চিহ্নিত করা দরকার, এই তোলাবাজদের বন্ধ করা দরকার, বীরভূম ডিস্ট্রিক্টের মানুষকে নিরাপত্তা দেওয়া দরকার, গাড়িওয়ালাদের সুনিশ্চিতভাবে রক্ষা করা দরকার এই প্রশাসনকে। এই দাদাগিরি, এই মস্তানিগিরি, এই রাহাজানি, মানুষের উপরে অত্যাচারী মানুষ শিকারিত হয়েছে। এই শব্দগুলোকে, এই বাক্যগুলোকে আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ডিপার্টমেন্টটা জানি দূরদৃষ্টি দিয়ে সুন্দর পরিকল্পনাভাবে জানি দেখা হয়। আমরা রাত্রে, দিনে, দুপুরে রাস্তায় আমরা চলাফেরা করি। আমরা মানুষের কাছে, এইসব দুর্নীতির লোকদের কাছ থেকে আমরা রাত্রেবেলা অনেক রকমের অনেক কিছু শিকারত্ব হই। কত করে টাকা দিতেন এখানে? এখানে আমরা 40 টাকা করে টোল ট্যাক্স দিতাম। 40 টাকা করে। হ্যাঁ, আজকে একদম ফাঁকা দেখছেন? একদম আজকে ফাঁকা দেখছি। জানি না প্রশাসনিকের কোনো চাপ সৃষ্টি হবে তাই এরা পালিয়ে বেড়াচ্ছে। সব মিলিয়ে অজয় সেতুর এই টোল বিতর্ক এখন বৃহত্তর দুর্নীতির দিকে ইঙ্গিত করছে, যার উত্তর মেলাই এখন বড় চ্যালেঞ্জ।